হ্যালো স্টুডেন্ট, দাদার জিকে স্কুল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে ক্লাস 8-এর ভূগোল বিষয় নিয়ে। ওকে, তো তোমরা বোর্ডটা লক্ষ্য করে দেখো। ক্লাস 8 জিওগ্রাফি টপিকটা হচ্ছে কি পৃথিবীর অন্তর্মহল। এই অধ্যায়টা কিন্তু ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টার। হ্যাঁ, তো প্রথম চ্যাপ্টারের 2 নম্বরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলি তোমরা দেখো। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি যে উষ্ণ প্রস্রবণ কি, দ্বিতীয় হচ্ছে কি শিয়াল কি, 3 নম্বর হচ্ছে সীমা কাকে বলে বা সীমা কি, 4 নম্বর হচ্ছে ম্যাগমা কি, 5 নম্বর হচ্ছে লাভা কি। এগুলি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আমরা আজকে এক এক করে প্রশ্নগুলি একদম সহজ ভাষায় জানবো। ঠিক আছে, তো দেখো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কি উষ্ণ প্রস্রবণ কি। উষ্ণ প্রস্রবণ কি বা কাকে বলে? দেখো, উষ্ণ প্রস্রবণটা হচ্ছে সেটাই যে ভূগর্ভস্থ উত্তপ্ত জল, কি বললাম, ভূগর্ভস্থ উত্তপ্ত জল যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্রপথের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসবে তখন সেটা হচ্ছে উষ্ণ প্রস্রবণ। এক্সাম্পল হিসাবে তোমরা বলতে পারো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বর। বোঝা গেল? তাহলে ভূগর্ভের উত্তপ্ত জল যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্রপথের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসবে তখন সেটা কিন্তু উষ্ণ প্রস্রবণ। উদাহরণ কি বললাম? পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বর। বোঝা গেল? দেখো আজকের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি শিয়াল কি, তৃতীয় হচ্ছে কি সীমা কি। এই শিয়াল সীমা বোঝানোর জন্য কিন্তু একটা ছবি আঁকতে হবে, তাহলে তোমাদের ব্যাপারটা একদম সোজা হয়ে যাবে। ওকে, তো তোমরা ছবিটা দেখো। দেখো ছবিটা তোমরা দেখো কিন্তু। হ্যাঁ, পৃথিবীর অভ্যন্তরের কিন্তু 3টি ভাগ রয়েছে। হলো 0, 30 কিমি গড় গভীরতা, 2900 কিমি, এটা হলো 6371 কিমি বা 70 কিমি। দেখো ভূ অভ্যন্তরের 3টি ভাগ রয়েছে। এই টোটালটা হচ্ছে ভূত্বক। ভূত্বক এটি হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল এটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল ঠিক আছে। এই ভূত্বকের কিন্তু 2টি ভাগ রয়েছে। দুটি ভাগ রয়েছে, উপরে একটা স্তর, নিচে একটা স্তর। তাহলে ভূত্বকের 2টি স্তর। উপরের স্তরটির নাম হচ্ছে কি, উপরের স্তরটির নাম হচ্ছে শিয়াল, শিয়াল। আর নিচের স্তরটির নাম হচ্ছে সীমা, সীমা। এই শিয়াল আর সীমা স্তরের মাঝ বরাবর একটি বিযুক্তি রেখা গেছে, এর নাম হচ্ছে কনরাড বিযুক্তি। কনরাড বিযুক্তি, কনরাড বিযুক্তি রেখা। বোঝা গেল? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কি শিয়াল কি। তাহলে আমরা দেখলাম যে ভূত্বকের 2টি স্তর। তাহলে শিয়াল কাকে বলে? যে ভূত্বকের ওপরের স্তরটিকে শিয়াল বলা হয়। এই স্তরটি সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এটি মহাদেশীয় ভূত্বক। বোঝা গেল? তারপর হচ্ছে কি সীমা কাকে বলে বা সীমা কি। তাহলে এই যে সীমা বললাম কি ভূত্বকের 2টি স্তর, উপরেরটা সীমা আর নিচের স্তরটি উপরেরটা শিয়াল আর নিচের স্তরটি সীমা। তাহলে ভূত্বকের নিচের স্তরটিকে সীমা বলা হয়। এই স্তরটি সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। এটি মহাসাগরীয় ভূত্বক। বোঝা গেল? আজকে তোমাদের এই শিয়াল এবং সীমা বোঝানোর জন্য এই ছবিটা আমি শুধু আঁকলাম ছোট্ট করে। হ্যাঁ, এর পরের দিন যখন ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস বা শ্রেণী বিভাগ দেখাবো তখন কিন্তু ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল ডিটেলসে আলোচনা করব। এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, আজকে শুধু শিয়াল এবং সীমা বোঝানোর জন্য ছবিটা ছোট্ট করে আঁকলাম। কেমন? ওকে,
দেখো পরের প্রশ্ন কি আছে, ম্যাগমা কাকে বলে। দেখো ম্যাগমাটা একদম সোজা, ম্যাগমাটা হচ্ছে ভূগর্ভে ভূগর্ভে উত্তপ্ত গলিত তরল পদার্থকে, কি বললাম, ভূগর্ভে উত্তপ্ত গলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। আর এই ম্যাগমাগুলি যখন ভূগর্ভের ম্যাগমাগুলি যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্রপথের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসবে তখন সেটা হচ্ছে কি, লাভা। বোঝা গেল না। দেখো ম্যাগমা, আবার বলছি, ম্যাগমাটা হচ্ছে ভূগর্ভে উত্তপ্ত গলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। আর লাভা কোনটা, ওই যে বললাম ম্যাগমাগুলি যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্রপথের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসবে তখন সেটাকে বলা হয় লাভা। বোঝা গেল। আমি একটা ছোট্ট করে একটা ছবি আঁকছি, তোমরা দেখো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। কেমন, দেখো ছবিটা তোমরা ফলো করো। হ্যাঁ, এখানে আঁকছি, দেখো কোথায় আঁকবো, এখানে থাকছি, ছোট একদম ছোট্ট করে রাখছি। এটা ধরো তো এটা ভূমি, এটা ছবিটা শুধু তোমাদের বোঝানোর জন্য আঁকছি। হ্যাঁ, এটা ভূপৃষ্ঠ, এগুলো সব ভূগর্ভ। ওকে, তাহলে ম্যাগমা কি বললাম, ভূগর্ভে উত্তপ্ত গলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। ভূগর্ভের যে কোনো জায়গায়, তুমি ধরে নাও এখানে, কি বললাম, ভূগর্ভে উত্তপ্ত গলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। ম্যাগমা। আর এই ম্যাগমাগুলি যখন, এই উত্তপ্ত গলিত ম্যাগমাগুলি যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসবে, যখন বাইরে বেরিয়ে আসবে তখন সেটা হচ্ছে লাভা। বোঝা গেল, একদম ক্লিয়ার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এর পরবর্তী যেটা ক্লাস হবে সেটা কিন্তু অভ্যন্তরের শ্রেণীবিন্যাস বা স্তরবিন্যাস, সেখানে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এখানে হাজার রকমের প্রশ্ন আছে, কালকে ডিটেলসে আলোচনা করব। ওকে, ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই সুস্থ থাকো এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। টাটা।